উত্তপ্ত কারবালার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে জালিম শয়তানেরা, আমি তোমাদের নবীর প্রিয় নাতি হুসাইন। আজ 10ই মুহররমের দিন এই কারবালার ময়দানে তোমরা সামান্য দুনিয়াবী সম্পদ এবং ক্ষমতার জন্য আমার আত্মীয়স্বজন এবং সমস্ত সাথীদেরকে শহীদ করেছো। আমার প্রিয় আব্বাজের হাত কেটে ফেলেছো, যে দেখতে অনেকটা রাসূলের মতো ছিল। তোমরা আমার 6 মাসের শিশু আলী আসগরের কলিজায় বর্ষাবিদ্ধ করেছো। তোমরা 6 মাস বয়সী আলী আসগরকেও রেহাই দাওনি। আমার ছোট মেয়ে শাহজাদি সাকিনাকেও তোমরা অনেক আঘাত করেছো। আজ আমি এই পৃথিবী আকাশের মাঝখানে দাঁড়িয়ে একটা কথা ঘোষণা করছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাজারো জীবন দিতেন, হাজারো আকবর দিতেন, হাজারো আজগর দিতেন, তাহলেও আমি এই জীবন আল্লাহর দ্বীনের জন্যই উৎসর্গ করে দিতাম, আর আমার রক্তের প্রতিটি কণা আল্লাহর দ্বীনের সাক্ষ্য দিতে থাকতো। ইতিহাস সাক্ষী রয়েছে, ইয়াজিদ বাহিনী এসব শুনে জোরে জোরে হাসছিল এবং ইমাম হুসাইনের কথা নিয়ে মজা করছিল। ইয়াজিদ সেনাপতি ওমর বিন সাদ বলেন, হুসাইনের সাথে তোমরা এক এক করে কখনো যুদ্ধ করবে না, কারণ ইমাম হুসাইন হচ্ছে শেরে খুদা আলীর পুত্র, আর আমি হুসাইনের যুদ্ধ দেখেছি। এই কারবালায় কেউ তাকে একাকী পরাজিত করতে পারবে না। তাই ইয়াজিদ বাহিনীর 700 জন সৈন্য ইমাম হুসাইনের ডান দিক থেকে আর 700 জন সৈন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম দিক থেকে একসাথে আক্রমণ করতে লাগলো। তারিখের কিতাবে লেখা আছে, আলীর সিংহপুত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থাতেও একাই আক্রমণ শুরু করে দিল। ইমাম হুসাইন বিদ্যুৎ বেগে ইয়াজিদের বাহিনীর ভেতরে ঢুকে গেলেন আর একের পর এক ইয়াজিদি বাহিনীকে জাহান্নামে পাঠাতে থাকলো। এমন দৃশ্য দেখে ইয়াজিদ বাহিনী ভীত হয়ে কিছুটা পিছু হটতে শুরু করে দিল। ইয়াজিদ বাহিনীর শয়তান সেনাপতি ওমর বিন সাদ তখন বলতে থাকলো, তলোয়ার আর সেনাবাহিনী দিয়ে ইমাম হুসাইনকে কখনো হারানো সম্ভব নয়। যাও গিয়ে ইমাম হুসাইনের তাঁবুগুলোতে আগুন লাগিয়ে দাও। সেই তাঁবুর ভেতরে ইমাম হুসাইনের স্ত্রী সন্তানরা রয়েছে, তাদেরকে জ্বালিয়ে দাও। এ কথা শুনে কিছু শয়তান জালিম গিয়ে তাঁবুতে আগুন ধরিয়ে দিল। আর কিছু জালিম দূর থেকে ইমাম হুসাইনের ঘোড়া এবং ইমাম হুসাইনকে তীর নিক্ষেপ করতে থাকলো। তারিখের কিতাবে স্পষ্ট লেখা রয়েছে, ইমাম হুসাইন তখন দিশেহারা হয়ে গিয়েছিল। একবার তিনি তাঁবুর দিকে যাচ্ছিলেন, আরেকবার তিনি ময়দানের দিকে ছুটে চলছিলেন। ইয়াজিদ বাহিনীর যার হাতে যা ছিল সে তা দিয়ে ইমাম হুসাইনকে হত্যা করতে চাইছিল। যার হাতে তরবারি ছিল সে তরবারি দিয়ে হত্যা করতে চেষ্টা করছিল। যার হাতে তীর ছিল সে দূর থেকে তীর দিয়ে ইমাম হুসাইনকে মারার চেষ্টা করছিল। ইতিহাস সাক্ষী রয়েছে, যার কাছে হত্যা করার কিছুই ছিল না সে কারবালার উত্তপ্ত পাথর নিয়ে ইমাম হুসাইনকে আঘাত করার চেষ্টা করেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে বলতে থাকলেন, হে আমার প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন, 3 দিনের পিপাসিত আল্লাহর রাসূলের নাতির যুদ্ধ দেখুন। তখন গায়েব থেকে আওয়াজ আসলো, হে হুসাইন, তোমার আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে গিয়েছেন। এদিকে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া জুলফিকারকে তীর মারতে মারতে একেবারে বেহুশ করে ফেললো এবং ইমাম হুসাইনকে অনবরত তীর এবং বর্ষা দিয়ে আঘাত করতে থাকলো। এরই মধ্যে এক শয়তান জালিম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন থেকে এমন জোরে তীর মারলো, যার ফলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ঘোড়া থেকে মাটিতে পড়ে গেল। কিতাবে লেখা আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে এত তীর বিদ্ধ হয়েছিল যে তিনি ঘোড়া থেকে পড়ে গিয়ে মাটিতে না পড়ে তীরের কারণে উপরে আটকে রইল। তখন ইয়াজিদ বাহিনী খুশিতে একেবারে আত্মচিৎকার করছিল। তারা বলাবলি করছিল, আমরা রাসূলের নাতি ইমাম